আল্লাহর নবী জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশিরভাগ সময় নবীর দরবারে কাটাতেন। একদিন হঠাৎ তিনি কাঁদছেন, অনেক বেশি কাঁদছেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, ও আমার আবু হুরায়রা, তোমাকে কে মেরেছেন? তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছেন। নবী বললেন, তোমার মা তোমাকে মেরেছেন? আমার পক্ষে তোমার মায়ের কোনো বিচার করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার দরবারে বিচারের জন্য আসি নাই, আমি এসেছি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করুন, যাতে আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া শুরু করে দিলেন। আবু হুরায়রা দৌড়ান শুরু করে দিলেন। এত স্পিড, এত গতিতে দৌড়, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আবু হুরায়রা নম্র, ভদ্র, শান্তশিষ্ট মানুষ, কখনো কোনো সময় তো দৌড়ায় না। আবু হুরায়রার কি হলো? ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তোমার কি হলো? তুমি দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা বললেন, ও ভাই, আমাকে দৌড়াইতে দাও, কারণ হলো আমি দেখতে চাই আমার নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে পৌঁছাই। সুবহানাল্লাহ। দৌড়ায় বাড়িতে চলে গেলেন। মাকে মা বলে ডাক দিলেন। মা বললেন, বাবারে আমার। নরম কণ্ঠে, নরম সুরে বললেন, হেদায়েতের কণ্ঠে বললেন, বাবা একটু দাঁড়াও, আমি এখন মুশরিক, আমি গোসল করতেছি, কারণ আমি তোমাকে মেরেছি, আমি বড় অনুতপ্ত হয়েছি। আমি তোমাকে কেন মারলাম? কারণ আবু হুরায়রা, তুমি তো কোনো অন্যায় অপরাধ করো না, আমি তোমাকে মেরেছি। আমি মারার পরে আমার হৃদয় এত অনুতপ্ত হয়ে গিয়েছে, আমি ভাবতেছি আমি আর অমুসলিম থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা গোসল সারলেন। এবার বললেন, বাবা চলো, আমাকে নিয়ে চলো, নবীর দরবারে চলো। নবীর দরবারে চলে গেলেন। গিয়ে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুসলিম, আমাকে আপনি একটু কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কালেমা পড়ায় দিলেন। আর আবু হুরায়রার মা ইসলামের সুদা কালেমার মাধ্যমে পাঠ করলেন। এইভাবে নবীর প্রতি আবু হুরায়রার মা ঈমান সৃষ্টি হয়ে গেল।